সেই জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আমরা তৈরি করেছিলাম। এবং একই সাথে আরেকটা জিনিস বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, এই যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা দেখেছি ছাত্ররা একদম ফ্রন্টলাইনের হয়ে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, বুকে গুলি নিয়েছে। একই সাথে এটা হচ্ছে সত্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই রাজনৈতিক বন্দোবস্তে যারা শিক্ষার্থী তাদের হয়তো 2 থেকে 5% জাতীয় রাজনীতি করার সুযোগ থাকবে। আর অন্যদিকে বাকি যে 95% যারা আমরা শিক্ষার্থী হিসেবে রয়ে গেছি তারা কিন্তু আসলে জাতীয় রাজনীতিতে প্রবেশ করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা মনে করছি এই যে বৃহৎ রাজনৈতিক জনগোষ্ঠী তাদেরকে আসলে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য আর বাংলাদেশে যাতে কখনোই ফ্যাসিবাদ না আসতে পারে, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাদের যে মত প্রকাশ, শুধু শিক্ষার্থীরা না পুরো দেশের মানুষ যাতে তাদের মত প্রকাশ থেকে শুরু করে সকল ধরনের স্বাধীনতা চর্চা করতে পারে, একই সাথে শিক্ষাঙ্গনগুলো যেন কারিগরি ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক হয়, পাশাপাশি আমরা একটি ন্যায্য একটি রাষ্ট্র পাই যে রাষ্ট্রের মধ্যে আমাদের মানবিক মর্যাদা নিশ্চিত হবে, আমরা দায়িত্বে রাজনীতি করতে পারবো। আমরা মনে করছি যে এই যে বৃহৎ ছাত্রদের মধ্যে রাজনৈতিক জনগোষ্ঠী তাদের এই নতুন ছাত্র সংগঠনে অংশগ্রহণ করার সুযোগ আছে এবং সারা দেশবাসীর প্রতি আহ্বান থাকবে, আপনাদের যারা শিক্ষার্থী তাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক যে ছাত্র সংসদ জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আগত, আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমরা কাজের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই। আমরা ইতিমধ্যে আপনারা সামনে যাদেরকে দেখছেন, ইতিমধ্যে আমরা জুলাই অভ্যুত্থান নিজেদেরকে প্রমাণ করেছি। নাঈম আবেদীন, সিনিয়র সংগঠক, ইস্ট বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত। আমরা মূলত এখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আমরা যেটা চেষ্টা করেছি, এখানে ওই নাঈম আবেদীন উনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, তহিদ মোহাম্মদ সিয়াম উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, আর তাহমিদ আল মুদাসসির চৌধুরী উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুখ্য সংগঠক। তো আমাদের যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার সাথে আসলে কারা জড়িত ছিল আমরা তার একটি সাংগঠনিক প্রক্রিয়া চাচ্ছি এবং প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা 7 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং তার ভিত্তিতে আমরা কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। মানে কয়জন সরকারি বিশ্ববিদ্যালয়, কয়জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়? শুধুমাত্র একাধিক মানে একই নামের একাধিক ব্যক্তি থাকলে যদি যাতে কোনো রকমের মানে সন্দেহ সৃষ্টি না হয়, মানুষের আইডেন্টিফাই করতে ভুল না হয় সেজন্য। আর এইরকম আদারাইজেশন করে যে ঢাকা ইউনিভার্সিটি কয়জন, প্রাইভেট পাবলিক কয়জন, এইটা আসলে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা না। আমরা জুলাই গণঅভ্যুত্থান এরকম দেখে দেখে কে ঢাকা ইউনিভার্সিটি পড়ে, কে নর্থ সাউথে পড়ে, কে বেরাকি পড়ে, কে মাদ্রাসায় পড়ে, এরকম করে আমরা যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মূল সেন্টার হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, সেইখানে জুলাই যেহেতু আমরা এই বিভাজনটা করিনি, আমরা এই বিভাজনের মোটেও পক্ষে নই। আমাদের যে বিষয়টা রয়েছে আপনারা জানেন যে এই জুলাই অভ্যুত্থানের পরে যে ছাত্র রাজনীতিতে ছাত্রদের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য আমরা জুলাই নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা একটি নতুন ছাত্র সংগঠন নিয়ে আবির্ভূত হয়েছি। তারই পরিপ্রেক্ষিতে গতকাল আমাদের আত্মপ্রকাশের দিন ছিল, কিন্তু আপনারা দেখেছেন যে গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজকে এই বিষয়টি সামনে চলে এসেছে। আমরা জুলাইতে পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ বাদ রেখে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের প্রতি যে আমাদের আত্মার টান, সেই আত্মার টানে কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম। সেই আত্মার টান ধরে রেখে ভবিষ্যৎ রাজনীতিতে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি সেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাচ্ছি। আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন ক্যাম্পাস রাজনীতি না থাকার কারণে আমরা জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার দিকে ধাবিত হচ্ছি। জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার অভিজ্ঞতা খুবই কম, কিন্তু আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে কিভাবে সুন্দরভাবে একটা শেপ দেওয়া যায়, পাবলিক প্রাইভেট মাদ্রাসা ন্যাশনাল কাঁধে কাঁধ মিলে নতুন বাংলাদেশ গড়া যায়, তাতেই আমরা বদ্ধপরিকর। আমরা চাই পাবলিক প্রাইভেট ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ব্র্যাক, মাদ্রাসা, আলিয়া, কাউমি কোনো ধরনের ভেদাভেদ না রেখে গতকালের ঘটনাকে আমরা ভুলে গিয়ে নতুন করে
শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে একটি শিক্ষাবান্ধব পরিবেশ ক্যাম্পাসে রেখে জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা আমরা পালন করব। এবং গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল, নারী শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া হয়েছিল, অনেক দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আহত হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটিতে আমরা 3 বিশ্ববিদ্যালয় থেকে 3 জন রয়েছি। 7 কার্য দিবসের মধ্যে আমরা সেই তদন্ত রিপোর্ট দিয়ে সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে সেই ঘটনাটি কি কোনোভাবে পরিকল্পিত ছিল নাকি বা কেন ঘটেছে সেটা আমরা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাবো। তবে শেষ মেসেজ একটাই, নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল ইনস্টিটিউশন ঐক্যবদ্ধ এখনো আছে। ফ্যাসিবাদী দোসররা যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় থেকে এখন পর্যন্ত ফ্যাসিবাদের পুনর্বাসন করার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, সেই ইস্যু কখনোই তারা সফল হবে না। কারণ আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো যদি ডাক পড়ে, ইনশাআল্লাহ আমরা এক কাতারে রাজপথে আবার নেমে যেতে প্রস্তুত আছি। নাইম ভাই একটা বিষয় হচ্ছে আপনাদের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স। আচ্ছা নাইম ভাই, আপনাদের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স, আমরা আমাদের সংগঠন আমরা লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি আমরা প্র্যাকটিস করবো না। লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধ চাওয়া আর ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাওয়া দুইটা কিন্তু এক না। আমার কাছে মনে হয় বিষয়টি ক্লিয়ার। আর 9 দফা 7ম দফা ছিল যে আমরা লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি আসলে নিষিদ্ধ চাই। তো এখানে আমরা কোনো লেজুর ভিত্তিক করছি না, আমরা করবো না, এটাই আমাদের অঙ্গীকার। আমরা আগামী বাংলাদেশে আমরা যারা লেজুর ভিত্তিক করছে তাদের রাজনীতি আমরা চাই না। আমরা চাই এমন রাজনীতি যেটা স্টুডেন্ট সেন্ট্রিক হবে, যেটা বাংলাদেশ সেন্ট্রিক হবে। আচ্ছা নাইম ভাইয়ের কাছে প্রশ্ন একটা। নাইম ভাই আপনার কাছে একটা প্রশ্ন। আপনি হচ্ছে পুশআপ থেকে গতকালকে, নাইম ভাই আজকে এদিকে দেখান একটু, আপনি পুশআপ থেকে আচ্ছা এখানে আমাদের যে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, সেই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আপনারা দেখেছেন গতকালকে রিফাত চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি ঠিক আছে, এই জন্য আজকে আমরা ওনাকে রাখা হয়নি। আমরা যেহেতু আবার বলছি সবকিছু, হ্যাঁ আমাদের কাছে লিখিতভাবে তিনি তার পদে জমা। নাইম ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে, পুশআপ আপনাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স, আপনি তাদের প্রতিনিধিত্ব করেন কিনা? কারণ সেখান থেকে কিন্তু বলা হয়েছে এটা একটি সিন্ডিকেটের কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিটি। আপনি যখন এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে কথা বলছেন, আপনি আসলে সামগ্রিকভাবে আপনাকে ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি, আপনি আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন কিনা? যেটি দাঁড়িয়েছে গতকালকের যে ঘটনা, সেখানে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু মানে এখানে সবাই কিন্তু আসে। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ভুল বুঝে এসেছিল, তাদেরকে বলা হচ্ছিল যে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই। কিন্তু আসলে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার পরে আসলে এটা জানার উপায় ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল নাকি। তো সেই ভুল বুঝাবুঝির কারণে রিফাত চৌধুরীকে নিয়ে স্লোগান দিচ্ছিল, সেটাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে ওরকম কিছু যাচ্ছে না। বেসরকারি শিক্ষার্থীরা ওই মোটিভ নিয়ে এসেছিল যে একটা নতুন রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন হচ্ছে, সেই উৎফুল্লতা নিয়ে তারা এসেছিল। তারা যখন ভুল বুঝছিল যে না এখানে হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিত্ব নেই, তখন তারা আসলে সেটা নিয়ে নাকশ ছিল। কিন্তু পরবর্তীতে এটা যখন ক্ল্যারিফাই করা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় 30 থেকে 35 জনের একটা অংশ পূর্ণাঙ্গ কমিটিতে আছে, তখন এই বিষয়টি আমি আশা করি যে ক্ল্যারিফাই হয়ে গিয়েছে। আরেকটা বিষয় বাকি ভাই, সেটা আপনার কাছে, সেটা হচ্ছে আপনাদের এই কমিটি শহীদ মিনারে না হয়ে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গণ্ডির মধ্যে বারবার আটকে যাচ্ছে? এবং গতকালকে শিক্ষার্থীদের তারা কিন্তু এটা একটা দাবি ছিল যে কেন তারা মধুর কেন্দ্রে যাচ্ছে, কারণ শহীদ মিনার একটা সবার একটা সিগনিফিকেন্ট, সবার প্রতিনিধিত্ব করে। শহীদ মিনারে কেন হলো না আর কি? এটা আমরা যেহেতু আমরা স্লোগান শুরুতে বলে দিয়েছি স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট, এই স্লোগানগুলোকে সামনে রেখে আমরা আমাদের ছাত্রছাত্রী সাজাবো। এবং আমরা আগে যে ছাত্রলীগ যে স্টাইলের রাজনীতি করতো, সেই রাজনীতিটাকে আমরা ডিবাঙ্ক করবো। ছাত্ররাজনীতি করা মানে এই নয় যে হলে গেস্ট রুম চালু করতে হবে, ছাত্ররাজনীতি করা এই নয় যে হলে ফ্যাসিবাদের আমলে। আচ্ছা আমাদের এটা একটা সংবাদ সম্মেলন, যেখানে আমাদের সংবাদ সম্মেলনে যারা কথা বলবেন মূল গুরুত্বটা হচ্ছে তাদেরকে আমরা মনে করছি যে আমাদের কোনো প্রোগ্রাম হতো আমরা সবাইকে নিয়ে আসতাম, আর সবাইকে আসছে, অনেকে আসে নাই, কিন্তু বিষয়টি আসতে চেয়েছেন, সবাই এসেছেন। এবং আমরা কালকে যখন আমাদের কমিটি ঘোষণা করতে গিয়েছিলাম, তার আগেই কিন্তু বঞ্চিত হওয়ার কথা উঠেছে। আমরা মনে করছি বিষয়টি সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং সেটাকেই হচ্ছে যে ছড়ানো হয়েছে। তো এখানে মানে যেটা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে।
এখানে এরকম কোনো সুযোগ নেই। আমরা ইতিমধ্যে কমিটি কিন্তু ঘোষণা করেছি, এই কমিটি কালকে আমাদের হাতে ছিল, আমরা কালকে ঘোষণা করতে পারিনি, আজকে আমরা ঘোষণা করছি আর কি। তো সেক্ষেত্রে আসলে যে ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা রাতের মধ্যে সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং দেখি যে সবার এখানে অংশগ্রহণ আছে করা হয়েছে। কিন্তু এখানে কোনো একটা তৃতীয় পক্ষ এই ভুল বুঝাবুঝি তৈরি করেছে, সেজন্য আসলে আমাদের তদন্ত কমিটি গঠন করা। আর কালকে বিশেষ করে আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন, এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতিতে আপনারা সাংবাদিক বন্ধুগণ যেভাবে সাপোর্ট দিয়েছেন, আপনারা কাভার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই সংবাদ শেষ করতে চাই।